কিছুদিন আগে ওই অঞ্চলে আমরা এসেছিলাম, কিন্তু ঠিক এমনভাবে আমরা আপনাদের সাথে মিলিত হতে পারি। আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এটা সম্ভব হয়েছে যে পরিবর্তনটা আগস্ট মাসের 5 তারিখ হলো। দুনিয়ার কোনো রাষ্ট্রবিজ্ঞানী এই সময় এই ধরনের একটা পরিবর্তন হবে এটা কল্পনাও করতে পারে। সারা বিশ্ব অবাক হয়ে গেছে, কিভাবে কি হয়ে গেল। তা আমিও অবাক হই, কোন ফায়াকুনের মালিক এরকমই করেন, এবং বাস্তবে তাই হয়েছে। কেউ কেউ হয়তো বলবেন এটা অমুকের অবদান, এটা তমুকের অবদান। আমি ওই ধরনের কোন অবদান আল্লাহ তাআলার মেহেরবানির উপরে আমি দেখি না। হ্যাঁ, অবদান যাদের আছে তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। বিগত স্বৈরাচারী সরকারের টানা 15.5 বছরের দুঃশাসনের সময় যারা নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। দোয়া করি আল্লাহ তাআলা ঈমান নিয়ে যারা বিদায় নিয়েছেন তাদের সকলকে আল্লাহ তাআলা মর্যাদাবান শহীদ হিসেবে কবুল করুন। এই কাফেলায় পুরুষরা রয়েছেন, নারীরা রয়েছেন, শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সকলেই আছে। বাংলাদেশের এমন কোন এলাকা খুঁজে পাওয়া যাবে না যেখানে এই সরকার জনগণের রক্ত দিয়ে তাদের হাত রাঙায়নি এবং শেষ পর্যন্ত অবৈধ গদি টিকিয়ে রাখার জন্য মনের নেশায় পাগল হয়ে উঠেছিল। সেই পাগলামিতে দুইটা অপকর্ম বড় ধরনের করেছে। একটা করেছে গণহত্যা, আর একটা করেছে এই দেশের পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ। এই দুইটাই ছিল তাদের সর্বশেষ ঘৃণিত কাজ। আলহামদুলিল্লাহ দুটোই ব্যর্থ হয়েছে। ফোন করে অবৈধ ক্ষমতা ধরে রাখা যায়, আর নিষিদ্ধ করে ইসলামিক কাফেলাকে আটকানো যায়। এটাও আমাদের কোনো কৃতিত্ব না, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে দুই জেলার গুরুত্বপূর্ণ দায়িত্বশীলা ভাই ও বোনেরা এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল দেশপ্রেমিক সংগঠন। আমাদের অনেক জাতের সমালোচনা হচ্ছে, হবে, হোক, কিন্তু আমরা যেন বিবেকের কাছে বিজয়ী হতে পারি। আল্লাহ তাআলার দরবারে নিজেকে যখন আমরা পেশ করবো ইয়াউমুত তালাতে, মুলাকাতের দিনে, সেদিন যেন আমরা অপদস্থ অবস্থায় সেখানে হাজির না হই, বরঞ্চ আল্লাহ তাআলার দেওয়া দায়িত্ব পালন করতে করতে বিনীত মস্তকে সেদিন যেন আল্লাহ তাআলার সামনে তার রহমত পাওয়ার আশায় আমরা দাঁড়াতে পারি। সম্মানিত ভাই ও বোনেরা, বাংলাদেশে এবং তৎকালীন পূর্ব পাকিস্তানে যে 3টি এলাকা সৌভাগ্যবান বিশেষভাবে ইসলামী আন্দোলনের জন্য, এর মধ্যে একটি হচ্ছে খুলনা বিভাগ। আমি কালকে এই কথাটি খুলনাতে বলেছি। আর এই এলাকাটা আমাদের এই সাংগঠনিক অঞ্চলটা স্পেশালি ডিগনিফাইড আরেকটা কারণ, যে আল্লাহর এক বান্দি, এক সাহসী মহিলা, দিনের পথের এক যোদ্ধা, আমাদের হাসিনা মেহের আপা, তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে সামনে এসে সাহস করে শপথ নিয়েছিলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, তার হাত ধরেই গোটা পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশের মহিলা অঙ্গন জেগে উঠেছে। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া। এই অঞ্চলের 9টা শাখা আছে। এই 9টা শাখার সবগুলাতে পুরুষদের চাইতে মহিলারা দিনী কাজে এগিয়ে আছে। সকল প্যারামিটার, গণনায়, রোপণ কর্মী, তাদের কুরবানি, সব কিছুতে কাজের বারাকা তারা এগিয়ে আছে। আমি আল্লাহ তাআলার দরবারে বিশেষভাবে শুকরিয়া আদায় করি। তারা বড় গর্বিত, বড় সৌভাগ্যবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে নূরের হেরা গুহা থেকে ফিরে এসে যাকে প্রথমে আল্লাহর কথা শুনিয়েছিলেন, তিনি একজন মা, উম্মতের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের এই দাওয়াত কবুল করে সর্বপ্রথম যিনি শাহাদাতের নজরানা পেশ করেছিলেন,
তার জীবনের সর্বোচ্চ সম্পদ, তার সবটুকু রক্ত ঢেলে দিয়েছিলেন, তিনি একজন মা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দুইটি মুহূর্ত ছিল বড়ই কঠিন। একটি উহুদের ময়দান, আর একটা হুনাইনের ময়দান। এই উহুদের ময়দানে আবু সুফিয়ান, তখন তিনি কাফের ছিলেন, ঈমান কবুল করেননি, কাফের বাহিনীর নেতা, সর্বাধিনায়ক যুদ্ধে। তিনি এক পর্যায়ে ঘোষণাই দিলেন যে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ নিহত হয়েছে, দুনিয়ার ফিতনা দূর হয়েছে, নাউজুবিল্লাহ। তার কানে যখন এই আওয়াজ গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত বেহুশ অবস্থায় বালির গর্তে পতিত অবস্থায় ছিলেন। আল্লাহ তাআলা তাকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে দিলেন, দাঁড়িয়ে গেলেন, আনা নবিয়্যুল কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। আমি কোনো মিথ্যা নবী নই, আমার জাত বংশ সহ তোমরা বলেছি, আমি আব্দুল মুত্তালিবের নাতি। আলহামদুলিল্লাহ, যুদ্ধের মোড় এখান থেকে ঘুরতে শুরু করল। কিন্তু কাফেররা আল্লাহ রাসূলকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারাও দৌড়ে আসলো, তার দিকে তীর, বর্ষা, নিজাম, বল্লম, খঞ্জর সবকিছু নিক্ষেপ করতে শুরু করলো। এই সময় পুরুষ সাহাবীরা কেউ আল্লাহ রাসূলের পাশে ছিলেন। সে একজন মা, চতুর্দিকে ঘুরে ঘুরে তীর নিয়েছেন তার দেহে, বল্লম নিয়েছেন তার দেহে, খঞ্জর নিয়েছেন তার দেহে, বর্ষা নিয়েছেন তার দেহে। যুদ্ধ শেষ হওয়ার পরে অনেকগুলা তীর ওখানে শরীরের মধ্যে গাঁথা অবস্থায় ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুবারক হাত দিয়ে এগুলা খুলে দিয়েছিলেন। সেই মাটি হচ্ছেন হযরতে মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে আলহামদুলিল্লাহ মহিলাদের ত্যাগ, আল্লাহর প্রতি তাদের আনুগত্য, এই ভালোবাসা, এটাই ছিল অন্যতম প্রধান পুঁজি। আর এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোনদেরকে, মাদেরকে, মেয়েদেরকে এখানে এগিয়ে দিয়েছে। আমি আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার একজন মা, তিনি যখন আবাদ হয়ে যান আল্লাহর জন্য, তখন পুরো পরিবার আবাদ হওয়ার রাস্তা করে যায়। কিন্তু একজন পুরুষ ব্যক্তি যখন আবাদ হন, তখন সারা পরিবার সেই রকম আবাদ নাও হতে পারে। মায়ের কাছে সবাই দুর্বল, কারণ মায়ের পেটেই আমরা জন্ম নিয়েছি, মায়ের রক্ত থেকেই আমাদের প্রয়োজনীয় পুষ্টি এবং উপাদান আমরা অর্জন করেছি। দুনিয়া এসেছি মাকে কষ্ট দিয়ে, আবার দুনিয়া আসার পরে অবুঝ অবস্থায় প্রথম রিজেক্টটা সেই মায়ের বুক, বিছানাটা মায়ের বুক, সেই মায়ের কোনো বিকল্প নেই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার ইশারায় একজন পিতার উপরে একজন মাকে 3 গুণ বেশি সন্তানের জন্য গুরুত্ব দিয়েছেন। এটা আল্লাহ তাআলার ইনসাফ, এটা আল্লাহ রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ। আলহামদুলিল্লাহ, সেই মা তৈরি হোক, মেয়ে তৈরি হোক, হযরতে মুসাইবা তৈরি হোক, হযরতে সুমাইয়া তৈরি হোক, হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ তৈরি হোক, এইভাবে সমাজ ভরে যাক সেই মহিয়সী গরিয়সী মহিলা দিয়ে। প্রত্যেকটি পরিবার যদি এইভাবে আবাদ হয়ে যায়, পরিবারের যোগফল একটা দেশ এবং সমাজ, ওটা দেশ এবং সমাজও আবাদ হবে ইনশাআল্লাহ। এবং আমাদের মায়েরা পারবেন ইনশাআল্লাহ, তাদের জন্য এই দোয়া থাকবে। ভাই ও বোনেরা, বাংলাদেশ জামাত ইসলামী একটি মজলুম সংগঠন। এটি ইসলামের সৌন্দর্য, এটি মুমিনদের অলংকার। এই সংগঠনের কর্মীদের উপর জুলুম, নিপীড়ন নেমে আসবে না, এটা কোনো ইসলামী সংগঠনই না। ইসলামী সংগঠন করব আমরা, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের উপর যা এসেছে আমাদের উপর আসবে না, এটা অসম্ভব, এটা কল্পনাও করা যায় না। তবে হ্যাঁ, তাদের ঈমানের মাত্রা ছিল অনেক অনেক উঁচু। এই জন্য তাদের উপরে যে মাত্রার পরীক্ষা এসেছে, সেটা হয়তো আমাদের দুর্বলদের উপরে নাও আসতে পারে, এটা আল্লাহ ভাবছেন। এবং আমরা এই জামানায় দেখতে পাচ্ছি, ফিলিস্তিনে কোনো শিশু তার মার পেট থেকে জন্ম নেয় না। বলবেন তাইলে কি জন্ম নেয়? হ্যাঁ, মার পেট থেকে জন্ম নেয় যোদ্ধা। সে জন্ম থেকেই যোদ্ধা, ন্যায়ের পক্ষে যোদ্ধা, অন্যায়ের বিপক্ষে যোদ্ধা, শোষণ নির্যাতনের অসত্যের বিরুদ্ধে। এই জন্য ফিলিস্তিনের একটা ছোট্ট শিশু 4 বছরের ইসরায়েলি হানাদার বাহিনীর ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে বলে, আমি তোমাকে সামনে এগোতে দেব না।
তার হাতে নেওয়া পাথর ছুঁড়ে মারে ঠেঙ্গের উপর, মানুষ হাসে। এটাই যোদ্ধার পরিচয়। হাজারে হাজার ভাই বোনদেরকে সেখানে প্রায় অর্ধ লক্ষ ভাই বোনদেরকে পর্যন্ত শহীদ করা হয়েছে। সেই তুলনায় বাংলাদেশে কিছুই হয়। আল্লাহ তাআলার দরবারে নিশ্চয়ই তাদের ইমানি মর্যাদা সেই পর্যায়ে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সৌভাগ্যমণ্ডিত করছেন অসংখ্য শহীদ। আমাদের যে পরিমাণ ইমানি মর্যাদা আল্লাহর দরবারে, আল্লাহ আমাদেরকে সেই রকম পরীক্ষা দিয়েছে। পরীক্ষা চেয়ে নিতে হয় না, কিন্তু পরীক্ষা আসলে পালাতেও হয় না। আল্লাহর উপর ভরসা করে সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আপনি পরীক্ষা দিবেন, আপনার মর্যাদা পরিবর্তন হবে। আপনি পরীক্ষা দিবেন না, আপনার মর্যাদার কোনো পরিবর্তন হবে না। এটা দুনিয়ারও নিয়ম। প্রত্যেকটা ক্লাসের পরে একটা পরীক্ষা করে, তার মাধ্যমে ভ্যালুয়েশন বা ইভালুয়েশন করে ছাত্রছাত্রীদেরকে উত্তীর্ণ করা হয়। একটা অফিসের পিয়ন নিতে হলে তাকে পরীক্ষা করেন। এইভাবে রাষ্ট্রের সকল পর্যায়ে দেখবেন যে পরীক্ষার ছড়াছড়ি। আর আপনি আল্লাহর দিন কায়েমের আকাঙ্ক্ষা রাখেন, আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশের তামান্না রাখেন, শহীদি তামান্নায় আপনার অন্তর উদ্বেলিত থাকে, আর আপনার জীবনে কোনো পরীক্ষা আসবে না, অসম্ভব। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, 15টি বছর জালিমরা আমাদের উপরে জুলুম করেছে। আমরা চোখের পানি দিয়ে আর গায়ের রক্ত দিয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছি। এই জুলুমের সময়কালীন সময়েও আল্লাহর দিনের কাজ কিভাবে চালিয়ে নিতে হবে সেই প্রশিক্ষণটা আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দান করেছেন। অনুকূল প্রতিকূল সকল অবস্থায় আল্লাহর আনুগত্য থেকে এক সেকেন্ড, এক মুহূর্ত অবসর নেওয়ার, বিশ্রাম নেওয়ার কোনো অবকাশ নেই। অনেকে বলে আমাদেরকে যে আপনার পরিশ্রম দরকার। আমি বলি হ্যাঁ, ইনশাআল্লাহ কাজের মধ্য দিয়ে বিশ্রাম করি, আলাদা কোনো বিশ্রামের প্রয়োজন নেই। হ্যাঁ, তারপরে কি আমি ঘুমাই না? আমি ঘুমাই, চান্স পাইলে ঘুমাই। আবার যখন চান্স পাই না তখন আলহামদুলিল্লাহ তাও শরীর সহযোগিতা করে। এখানে অনেক বৃদ্ধ লোক আপনারা উপস্থিত আছেন, তাই না? কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। বৃদ্ধ লোকের একটা হাত তুলেন। আলহামদুলিল্লাহ, আপনারা হাত নামান। আপনারা কেউ বৃদ্ধ নন। বলেন বৃদ্ধ নেই মানে? আমার চুল দাড়ি ব্রু সব পেকে সাদা হয়ে গেছে, এখন আমি বৃদ্ধ নই। আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না, একটু নরম হয়ে গেছে, তারপরেও কি আমি বৃদ্ধ নই? আগের মতো আমি লোড নিতে পারি না, এরপরেও কি আমি বৃদ্ধ নই? না, আপনি বৃদ্ধ। আপনি বৃদ্ধ নন তার প্রমাণ আপনি আজকে দিয়েছেন। এই ভোর সকালে কেউ এসেছেন মেহেরপুর থেকে, কেউ চুয়াডাঙ্গার বিভিন্ন জায়গা থেকে। আপনারা ঠিক সময় মতো এসে হাজির হয়েছেন। যেমন একটা নামাজের জামাতে মুসল্লিরা তার নামাজ শুরু হওয়ার আগেই হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি কি বৃদ্ধ? না, আপনি বৃদ্ধ না, আপনি জোয়ান। শুধু জোয়ান না, আপনি নওজোয়ান। আপনি নবযৌবন ফিরে পেয়েছেন। কিসের সহবতে? আল্লাহ তাআলার রহমতের সহবতে। আর বৃদ্ধ সেই লোক, বয়স 20 হোক 25 হোক, যে আসলে এক বেলা কাজ করলে 3 বেলা জিরিয়ে নেয়, ওই লোক বৃদ্ধ। হাইব্রিড। আজকে যদি বলা হয় কোন সন্তানকে বুকে নিয়ে, বাবা 10 মাইল দূরে তোমার রিক্সা চড়ার দরকার নেই, একটা হাইটা গিয়ে ওই মেসেজটা পৌঁছে দিয়ে আসো। বলবে আব্বা আমার মাথা খারাপ না, তোমার মাথা খারাপ। আমি 10 মাইল কিভাবে হেঁটে যাব? কিন্তু আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের দিকে তাকাই, আমরা কি দেখতে পাই? মক্কা থেকে বদরের দূরত্ব ছিল 180 কিলোমিটার। সেই জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটা দুর্বল স্বল্প সংখ্যক মানুষের, অপ্রস্তুত মানুষের বাহিনী নিয়ে রওনা করলেন। পর্যাপ্ত যানবাহন ছিল, ফলে পালা করে তাদেরকে যানবাহন ব্যবহার করতে হয়েছে। একদম কিছু সময় যানবাহনে, তারপরে নেমে তিনি উঠের লাগামে, এরকম করে পালাক্রমে তারা 180 কিলোমিটার জায়গা অতিক্রম করে বদরের প্রান্তরে তারা হাজিরা দিয়েছিলেন। আজকে বলবে আমাকে আর্টিলারি যানবাহন দেন, নইলে আমি যেতে পারবো। যে কোনো সেনাবাহিনী, নইলে বলবে যে আমাকে এয়ারক্রাফট দিয়ে ওখানে পৌঁছায় দিন। আলহামদুলিল্লাহ, ওইটাই আমাদের উদাহরণ। যে যুবকরা ভয় পায় কাজ করতে, এরা হইল বৃদ্ধ। এদেরকে আমি যুবক বলতে রাজি। আর যে মুরব্বী ঠিকই সময় মতো বলে লাভবাই, আলহামদুলিল্লাহ, তিনি হচ্ছেন নবযৌবন প্রাপ্ত নওজোয়ান। আমি আল্লাহ তাআলাকে বলি, রব্বুল আলামিন, চুল দাড়ি পেকে গেছে, ভ্রু পেকে গেছে,
আমি এখানে কালার লাগাবো না, কারণ এটা তোমার পছন্দ, এটা এইভাবে থাক। তবে তুমি আমার বুড়া বানাই, আমাকে যতদিন হায়াত দিবা তুমি জোয়ান বানাইয়া রাখো। তো বিভিন্ন জায়গায় যাই, যুবকরা মুরব্বী মুরব্বী বলে, হ্যাঁ বলি যে দেখো আমি সম্ভবত তোমাদের চেয়ে বেশি যুবক, ওই যে এটাও শেখা, এটাও আল্লাহ তাআলা দিচ্ছে। এই জন্যে মানুষের কোন কাজ সফল করতে হলে চারটা জিনিস লাগবে। নাম্বার 1, ওই কাজের জন্য তার সহি নিয়ত। আমরা কার জন্য কাজ করব? তাইলে যে কাজটাই আমরা আল্লাহর জন্য করব, এই ক্ষেত্রে আমার নিয়ত হতে হবে একদম সহি, যে এটা শুধু আল্লাহর জন্য, এখানে আর কোনো কিছু নেই। দ্বিতীয়টা হচ্ছে ওই কাজের পর্যাপ্ত জ্ঞান বা উইজডম, এটা থাকতেই হবে। কি কাজ করবেন, এই কাজটা অর্জন করতে হলে আপনাকে কোন কৌশল অবলম্বন করতে হবে, কি কৌশলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্জন করেছিলেন, অবলম্বন করেছিলেন, এটা আপনাকে জানতে হবে এবং করতে হবে। যদি আপনি তা করেন, আপনি নবীওয়ালা সুন্নতের উপরে থাকবেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বারাকা সাহায্য পাবেন। তৃতীয়টি হচ্ছে আপনাকে সাহসী হতে হবে। ইসলাম কোন বীরু কাপুরুষের জন্য নয়। কার জন্য নয়? বীরু কাপুরুষের জন্য নয়। অতীতের রাজনৈতিক উত্থাল দিনগুলোতে, আমাদের উপর জুলুম নির্যাতনের দিনগুলোতে, এই অঞ্চলেও আপনাদের উপরে নির্যাতন এসেছিল। এই দায়িত্বশীলদের সবাইকে আমি আল্লাহর কাছে সাপোর্ট করে দিলাম। নিজে নিজে এবার চিন্তা করেন যে আপনি কি কখনো কাপুরুষতার পরিচয় দিয়েছেন? যদি দিয়ে থাকেন তাহলে আপনি অন্যায় করেছেন, আপনার প্রভুর হক নষ্ট করেছেন, নিজের উপরে জুলুম করেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে আপনার তওবা করা উচিত। আর যদি এটা আপনি বিবেক সাক্ষী দেন না আমি আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করিনি, তাহলে আলহামদুলিল্লাহ সেজদায় পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করুন। সম্মানিত ভাই ও বোনেরা, 4 নম্বর যে জিনিসটা আপনার লাগবে আপনার লক্ষ্যে পৌঁছার জন্য, সেটি হচ্ছে এফোর্ট বা আমল। আপনার প্রথম 3টা আছে কিন্তু আপনি অলস, সফলতা আপনাকে ধরা দেবে না। সফলতা হাতে পেতে হলে এই 4টারই সমন্বয় লাগবে। নিয়তে গড়বড়, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য নেই। আপনি বিষয়ের কোনো জ্ঞান রাখেন না, আপনি হুচট খাবেন, অনর্থক সময় আপনার নষ্ট হবে, সম্পদ আপনার বিনষ্ট হবে, আপনি লক্ষ্যে বুঝতে পারবেন না। আপনি কাপুরুষ, আপনি সামান্য চোখ রাঙ্গানি দেখে ভয়ে তত্তর করে কাঁপবেন, আপনার পক্ষে শত্রুর মোকাবেলা করা সম্ভব নয়। আপনি অলস, আল্লাহ তাআলা আপনাকে মুখে তুলে খাওয়াই দিবেন না, হাত নেড়ে আপনাকে মুখে উঠাতে হবে। তবে এটা খেয়াল রাখবেন, আমি আবার বলছি যে এই কাজ কিন্তু ফুল বিছানো কাজ নয়। এই পথে যারাই চলবেন অবশ্যই তাদের সামনে চ্যালেঞ্জ আসবে, হাজার জাতের চ্যালেঞ্জ আসবে। আমি ছোট মানুষ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের দিকে যখন দৃষ্টি দিই, তার জন্ম থেকে ওফাত পর্যন্ত আমি একটা সেকেন্ড খুঁজে পাই না যে তিনি শান্তিতে ঘুমিয়েছিলেন। তিনি তার পুরাটা শান্তি উম্মার জন্য, মানবতার জন্য তিনি উৎসর্গ করে দিয়েছিলেন, ওয়াকফ করে দিয়েছিলেন। আমরা যদি ওরকম হতে না পারি, এদেশের মানুষের জন্য আমরা কোনো শান্তির বার্তা দিতে পারব না। এই জন্য এই জীবনটা হেলায় ফেলায় সুখে শান্তিতে আরামে আয়াসে জৌলসে কাটানোর জীবন মুমিনদের জন্য নয়। মুমিনদের জন্য আল্লাহ তাআলার জিম্মায় যে আসল জীবন অপেক্ষা করছে, সেই জীবনটা ইনশাআল্লাহ চমকানো জীবন হবে, আলোকিত জীবন হবে, চিরশান্তির জীবন হবে, সমৃদ্ধি এবং মর্যাদার জীবন হবে। এর মধ্যে যারাই চলেছে অত্যাচার তাদেরকে দুনিয়া ভোগ করতে হয়েছে। গেল হজ এবং উমরার মৌসুমে আল্লাহ তাআলা আমাকে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছিলেন। আমি নাজরানে আসহাবে উহুদের এই ঐতিহাসিক জায়গাটা এবার দেখার সুযোগ পেলাম, এর আগে আমার হয়নি। এখনো দেখলাম যে সেখানে মানুষের, যাদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, তৌহিদবাদীদেরকে, তাদের হাড়ের অংশগুলো এখনো রয়ে গেছে।
মেডিকেল সায়েন্স বলে যে হাড় মাটির সাথে মিশে একাকার হয়ে যেতে সময় লাগে 2.5 বছর, নৌকের জন্য লাগে 10 বছর। সেখানে হাজার হাজার বছর চলে গেছে, এগুলো এখন আল্লাহ রেখে দিলেন কেন? আল্লাহ রেখে দিলেন মানুষের চোখে, দিলের চোখ খুলে দেওয়ার জন্য। তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছে? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এছাড়া তাদের আর কোনো অপরাধ বাহ্যত ছিল না যে তারা আল্লাহ তাআলাকে আজিজে হামিদ হিসেবে ঘোষণা করেছে, যে আপনি মহাপরাক্রমশীল, আপনি ছাড়া কারো পরাক্রমতা আমরা মানি না, আর সকল প্রশংসা কেবল আপনার জন্য। কারো কাছে আমরা মাথা নত করে কোন সৃষ্টির প্রশংসা করতে পারবো না, আমাদের তামাম প্রশংসা হবে শুধু স্রষ্টার জন্য। তারা এই জায়গায় ছিলেন আপোষহীন, এই জন্য তাদেরকে গর্তে ফেলে পুড়িয়ে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, এইভাবে তিলে তিলে জ্বলে জ্বলে যারা আল্লাহর কাছে পৌঁছে যান তারাই খাঁটি সত্য। প্রিয় বাংলাদেশের শতকরা 91% মানুষ বলা হয় আদমশুমারির খাতাতে এখন মুসলমান। হ্যাঁ, এটি আমাদের একটা অর্জন, এটি একটি ভালো বীজতলা। এখন সেই বীজতলায় ভালো জাতের বীজ ছাড়তে হবে, আর অঙ্কুরিত গাছটা যথাস্থানে নিয়ে না গিয়ে তার পরিচর্যা করতে হবে। অনেকে এর মাঝে আবার ভাগ বিভক্তি করেন। আমি জানি না এরকম যারা ভাগ বিভক্তি করেন তারা নিজেকে কতটা মুত্তাকি পরহেজগার এবং ইমানদার মনে করেন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার চাইতে এই দেশের প্রত্যেকটা মুমিন মুসলমান আল্লাহর দরবারে অনেক মর্যাদা। গুনার দিক থেকে আমার গুনাহ সবচেয়ে ভারী, এটা আমার অনুভূতি। কারণ আমি আমার সম্পর্কে জানি, আর আমার আল্লাহ আমার সম্পর্কে এর চেয়ে বেশি জানে। আল্লাহ তাআলা তার কোনো বান্দার কোনো বিষয় আল্লাহ তাআলার স্মৃতি থেকে হারিয়ে যায় না। বান্দার স্মৃতি অমূল্য নয়। আমিও আমার সবকিছু জানি না, আপনিও আপনার সবকিছু জানেন না। শৈশব থেকে এখন পর্যন্ত অনেক বিষয় আমাদের হিসাবে নাই, হারিয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলার দরবার থেকে কিছুই হারায় না, সব কিছুর অবিকল রেকর্ড। এই যেমন এখানে ভিডিও ক্যামেরায় আমাদের সবকিছু ধারণ করা হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই রকমই আমাদের জীবনের সমস্ত কার্য বলে ধারণ করা হচ্ছে। এবং সেই চাক্ষুষ যাদেরকে আল্লাহ প্রয়োজন মনে করবেন তাদেরকে দেখায়। তবে এটা দেখানোর প্রয়োজন সৌভাগ্যবান কিছু মানুষের জন্য হবে না, যারা দুনিয়া থাকতে আল্লাহকে সত্যিকারের ভয় করেছে। আল্লাহ তারাই প্রিয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার প্রিয় ঘনিষ্ঠ তারাই তো যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এই ভয়ের জায়গায় যারা নিজেরা দাঁড়িয়ে থাকতে পেরেছেন, হাসরের দিন ইনশাআল্লাহ তাদের কোনো ভয় এবং দুশ্চিন্তা আল্লাহ রাখবেন না। মর্যাদার সাথে তারা আল্লাহ তাআলার সামনে গিয়ে আসবেন। সম্মানিত ভাই বোনেরা, সুযোগ এসেছে এখন কাজ করার। হুদায়বিয়ার সন্ধির আগ পর্যন্ত মুসলমানদের কোনো সামাজিক স্বীকৃতি ছিল না। তাদের উপরে যুদ্ধ দফায় দফায় চাপিয়ে দেওয়া হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, শহীদ করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, নির্বাসিত করা হয়েছে। দুনিয়ার দৃষ্টিতে তাদেরকে লাঞ্ছিত এবং অপমানিত করা হয়েছে। এবং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ থেকে তার জন্মস্থানের লোকেরা শেষ পর্যন্ত হত্যা করার ফায়সালা চূড়ান্ত করেছে। দারুন নদওয়ায় বসে আবু সুফিয়ানের বৈঠকখানা, ওইটাই ছিল আরব কুরাইশদের পার্লামেন্ট। আল্লাহ তাআলা তার বিশেষ মেহেরবানিতে এবং চূড়ান্ত হেফাজতে তারই সিদ্ধান্তে আল্লাহ তাআলা তার নবীকে অত্যন্ত মর্যাদা এবং নিরাপত্তার সাথে মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যান। কার্যত সেদিনই বিজয়ের দ্বার উন্মুক্ত হয়। এই হিজরতের মধ্য দিয়েই বিজয়ের সূচনা হয়। কারণ এর আগে মক্কায় যতদিন ছিলেন বেশিরভাগ সময় তার কেটেছে দারুল আরকামে, আর বাকিটা কাবার চত্বরে তা সব সময় পারেননি। 3 বছরের অধিক সময় কেটেছে শিবে আবু তালিবের বন্দিদশায়। এইভাবে প্রচন্ড চাপের মুখে ছিলেন আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কিন্তু যেদিন তারা মদিনায় হিজরত করে চলে গেলেন, মদিনাবাসী তাদের বুকের বিছানাটা তাদের জন্য প্রশস্ত করে বিছিয়ে দিলেন, তাদেরকে কবুল করলেন। বালক বালিকারা অত্যন্ত আনন্দের সাথে সেই দিনটা উদযাপন করেছিল। মদিনাবাসীর জন্য ছিল ওইটাই প্রথম ঈদের দিন।
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মদিনাবাসীকে গৌরবান্বিত করেছে। হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, যার তার ব্যাপারে কথা বলো, কিন্তু আমার মদিনাবাসীর ব্যাপারে কথা বলতে হিসাব করে। একটা যুদ্ধের পরে গনিমত বন্টন নিয়ে আরবের কিছু লোভী লোকদেরকে আল্লাহ রাসূল একটু বেশি অংশ দিয়ে দিয়েছে। আনসাররা একটু মন খারাপ করলেন, সেই তো তিনি তার এলাকার লোকদেরকে একটু বেশি দিলেন, আমাদের দিকে তাকালেন। এ কথাটা আল্লাহ রাসূলের কানে আসে। তিনি আলাদা করে তাদের নিয়ে বসলেন আনসারদেরকে, যে ওরা নিয়েছে সম্পদ, তোমরা পেয়েছো নবী, কোনটা তোমাদের কাছে উত্তম? তারা বলছে আমরা সব দিয়ে গেলাম, আপনাকে পেয়েছি, আমাদের আর কোন সম্পদের প্রয়োজন হবে না। আকাবার বায়াতে তারা জীবনের বিনিময়ে আল্লাহ রাসূলের জীবনের নিরাপত্তা দেওয়ার কথা যখন বললেন, একজন বিচক্ষণ মদিনাবাসী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর হাবিব, আমরা জীবনের বিনিময়ে আপনাকে নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করছি। একটা জিনিস জানতে বড় ইচ্ছা হয়, যে মক্কাবাসী আপনাকে থাকতে দিল না মক্কায়, যদি কোনোদিন আরবে আল্লাহ ইসলামের বিজয় দান করেন, মক্কাও যদি তার অন্তর্ভুক্ত হয়, সেই ক্ষেত্রে আপনি কি মদিনায় থাকবেন না মক্কায় চলে যাবেন? আল্লাহ রাসূল বলেছিলেন, যারা আমাকে হত্যা করতে চেয়েছে আমি হত্যাকারীদের কাছে যাব না, যারা আমাকে বুকের বিছানা পেতে দিয়েছে আমার মৌত যেন তাদের সাথে। এবং সেটি হয়েছে আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা কঠিন সময়ে মক্কি জীবনে হিজরত করে চলে গিয়েছিলেন মদিনায়, তারা কিন্তু সমস্ত সম্পদের দিকে ফিরে তাকাননি, আপন পরিবারের দিকে ফিরে তাকাননি, সব কিছু থেকে তারা হিজরত বা ত্যাগ করেছে। মক্কা বিজয়ের পরে তারা কিন্তু আর মক্কায় ফিরে গিয়ে সেটেল করেন না। তারা বলেছেন, মক্কায় গেলে দুনিয়ার সম্পদ পাবো, আর মদিনায় থাকলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে হিজরত করেছি তার সাথেই দুনিয়া থেকে আমরা বিদায় নিয়েছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, এইভাবে ত্যাগের মধ্য দিয়ে যে সভ্যতা গড়ে উঠেছিল, দুনিয়াকে তা বদলে দিয়েছিল। এটি তলোয়ারের জুড়ে নয়, মানুষের প্রতি ভালোবাসা, দায় দরদের কারণে। আমরা সেই রকম একটা কেয়ারিং সোসাইটি গড়ে তুলতে চাই, একটা দরদি সমাজ আমরা গড়ে তুলতে চাই, যে সমাজের প্রত্যেকটি মানুষ আরেকজন মানুষের শুভাকাঙ্ক্ষী। এরকম যদি একটা সমাজ হয়ে যায় যে সবারই ত্যাগের মানসিকতা, কে কার চাইতে ভালো কাজ করবে, কে কার চাইতে জনকল্যাণমূলক কাজে নিজেকে পেশ করবে আল্লাহর জন্য, যদি এরকম একটি সমাজ হয়ে যায়, সেই সমাজটাই হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সমাজ ইনশাআল্লাহ। এটি সম্ভব। এটি সম্ভব শুধু একটা সিদ্ধান্তের প্রশ্ন, যে আমি সিদ্ধান্ত নিব যে এটা এই দুনিয়া আমার ভোগের নয়, এই দুনিয়া আমার ত্যাগের। এই সিদ্ধান্তটা যদি আমরা নিতে পারি, ইনশাআল্লাহ তাআলা লাজিম আল্লাহর রহমতের সমস্ত দরজা জানালা ওপেন হয়ে বাংলাদেশের উপর অবারিত রহমত হবে ইনশাআল্লাহ। আমরা এমন একটি দিনের অপেক্ষা করছি। এই জন্য প্রয়োজন আমাদের চূড়ান্ত শপথ নেওয়া, ত্যাগের জন্য। শপথ আমরা নিয়েছি, এই শপথের উপর ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তো সব আল্লাহকে তুলে দিয়েছি, এখন আমার বলতে আর কিছু নাই। কিছু যা আছে এটা আল্লাহর আমানত। সেই আমানতটা যথাযথ সংরক্ষণ করে আল্লাহর পছন্দ মতো তার কাছে আমানত ফিরিয়ে দেওয়া, এটা আমাদের। এখানে যারা এসেছেন তারা রূপনদের প্রতিনিধি। এই দুই জেলায় মিলে রূপন টোটাল কত হবে ভাই বোন মিলে? 1536। আপনাদের 1020। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা হিসাব পেলাম যে 2556 জন রূপন ভাই ও বোনেরা এই দুই জেলায় মিলে আছে। এই পরিমাণ লোক তারা এই শপথ নিয়েছে, কিন্তু এখানে লোক আছে 400-র মতো, 420 আমি কালকে শুনেছিলাম আসার কথা। জানি না কতজন এসেছেন, সম্ভবত সবাই এসেছেন। আমি বলছিলাম যে একজন একটু বাড়ায় দেন, 21 জন করা যায় কিনা। আল্লাহ তাআলা বেজুড় এবং বেজুড়কে পছন্দ করেন, তো হয়তো বা সেটা এক কম হইতে পারে বা 3 বেশি হইতে পারে, আল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। 420। সম্মানিত ভাই বোনেরা, এটা খেয়াল রাখতে হবে যে আল্লাহ যেমন আপনাদের উপরে জিম্মাদারি দিয়েছেন, আপনাদের ভাই বোনেরাও আপনাদের উপর আস্থাটা তুলে দিয়েছেন। এই আস্থার মর্যাদা দিতে হবে। মর্যাদা দেওয়ার জন্য আরো 4টি কাজ করা হবে। নাম্বার 1, বেপরোয়া জীবনযাপন করা যাবে না। সকল কাজে আল্লাহকে ভয় করে চিন্তাও করতে হবে, কথাও বলতে হবে এবং কাজেও করতে হবে। সুতরাং আল্লাহর ভয়ের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো তা পুরা হক আদায়।
তার মানে হচ্ছে যে মুমিনের কলিজায়, হৃদয়ে, মগজে আল্লাহর ভয় ছাড়া আর কারোর জন্য একটা সুই পরিমাণ জায়গা থাকবে না যে আমি তারও ভয় করব। আর যারই ভয় করা হবে সে তাগুত। এই জায়গা আল্লাহ, ভয়ের জায়গার অংশীদারিত্ব আর কারোই নেই। বলবেন তাহলে মা বাবা, শিক্ষক, সংগঠনের দায়িত্বশীল, রাষ্ট্রীয় প্রশাসন এবং গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, তাদের ব্যাপারে কি হবে? না, ভয় কারোর ব্যাপারেই নেই, প্রশ্নই উঠে না। যার যেখানে মর্যাদা পাওয়ার তাকে সম্মান করবো, যাকে ভালোবাসার তাকে ভালোবাসা। বাকি সমস্ত মাখলুকের ক্ষেত্রে এইটাই, আমি ভালোবাসবো, আমি সম্মান করবো। এই ভালোবাসা এবং সম্মানের ভিত্তিতে আমরা একটা সমাজ বিল্ড আপ করতে চাই, কিন্তু ভয় হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? এক নম্বর কোয়ালিটি। 2 নম্বর কোয়ালিটি হচ্ছে আপনার উপরে যে দায়িত্ব অর্পণ হয়েছে, আপনি মেহরবানি করে এই দায়িত্বটা কি সেটা কোরআন থেকে বুঝবেন। তবে কোরআন যেহেতু বিশাল ভলিউম, এটা বুঝতে আপনার সময় লাগবে। কোরআনের আলোকে প্রিয় সংগঠনের যে গঠনতন্ত্র রচিত হয়েছে, সেই গঠনতন্ত্র খুলে দেখবেন যে একজন রূপনের কাজ কি আর এক দায়িত্বশীলের কাজ। সেই জায়গা থেকে আপনি আপনার বিবেকের আয়নার মুখোমুখি দাঁড়াইয়া প্রশ্ন করবেন, আমি কি সঠিক জায়গায় দাঁড়িয়ে আছি? আমার উপরে অর্পিত দায়িত্বকে আমি যথাযথভাবে পালন করছি? যদি আপনার বিবেক বলে যে আলহামদুলিল্লাহ আপনি এই রাস্তার উপরে আছেন, আল্লাহ শুকরিয়া দেন। কিন্তু যদি আপনি কোথাও কোনো ঘাটতি দেখেন, আপনি নিজের থেকে এটা পুষিয়ে দেন। যদি না নেন, যে শপথ আপনার জান্নাতের বাহন হতে পারে, সেই শপথ দংশন করে আপনাকে জাহান্নামে পাঠাতে পারে। সেদিন এই শপথ চিৎকার করে বলে, এটা মুমিনের শপথ ছিল না হে আল্লাহ। ওর মধ্যে নেফাক ছিল, দুর্বলতা ছিল, স্বার্থপরতা ছিল, সংকীর্ণতা ছিল। তোমাকে যেমনটি ভয় করার এবং ভালোবাসার কথা, ভয় করে নাই, ভালোবাসে। বিপদের কারণ এটা কোনো পদ পদবি নয়, দুনিয়ার অপরাপর সংগঠনের মতো বিষয় এটা নয়। এটা সরাসরি আল্লাহ তাআলার সাথে একটা এগ্রিমেন্ট, একটা চুক্তি, এটা একটা প্যাক্ট সর্বোচ্চ সত্তার সাথে, যিনি সব কিছুর মালিক। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই সমস্ত কুদরত তার হাতের মধ্যে, শক্তিমত্তা তার হাতের মধ্যে, কর্তৃত্ব তার হাতের মধ্যে, তার সাথে আমার এগ্রিমেন্ট। সেই এগ্রিমেন্টকে অবশ্যই যথাযথ মর্যাদা দেবে। 3 নম্বর হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আল্লাহর হাবিব বলেননি খায়রুন নাস মান ইয়ানফাউল মুমিনিন, মান ইয়ানফাউল মুত্তাকিন, মান ইয়ানফাউল মুসলিমিন। এটা বলেন নাই, বলেছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের কল্যাণ নিয়ে সব সময় মাথা খাটায়, সব সময় তার অন্তরে থাকে কিভাবে আমি মানুষের উপকার করব। সেই রকম একটা কল্যাণধর্মী সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে চাই, অন্য কথায় কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই। কিসের ভিত্তিতে? কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিত্তিতে। এর বাইরে সত্যিকারের কল্যাণ নাই, সুজাগতা নেই। যেটাকে সাময়িক কল্যাণ মনে করা হবে, একসময় দেখা যাবে এটি অকল্যাণের কারণ। কিন্তু আল্লাহ তাআলা যেটাকে কল্যাণ বলেছেন, কিয়ামত পর্যন্ত এটাকে চ্যালেঞ্জ করার, ব্যর্থ প্রমাণ করার কোন শক্তি আল্লাহর সৃষ্টিতে নেই। এটাই চূড়ান্ত কল্যাণ। অতএব কল্যাণের এই জায়গায় দিল যেন থাকে প্রশস্ত, ওয়াইড রেঞ্জে আমরা যেন মানবতাকে ধারণ করতে পারি। এখানে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে এইটিস্ট, এগুলার কোনো জায়গা নেই। আল্লাহ বলেছেন মাইয়ানফাউন নাস। মানুষের আকার আকৃতি যারই আছে আপনার কাছে, এটা তার পাওনা। এখানে কোনো ভাগ বিভক্তি মানবতায় করা যাবে না। আল্লাহ তাআলা শুধু মুমিনদেরকে রিজেক্ট দেন না, যে তার অবাধ্যতা করে তারও আল্লাহ রিজেক্ট দেন। হ্যাঁ, হিসাবের দিন, যেটাকে বলা হয়েছে ইয়ামুত তানাদ, নাদের দিন, চিৎকারের দিন, হাক ডাকের দিন, ইয়ামুত তাগাবুন, হার জিতের দিন। সেই দিন আল্লাহ যাকে জিতাই দিবেন সে জিতে যাবে, যে হেরে যাবে সে চিরদিনের জন্য হেরে যাবে। ওটা ওই দিনের জন্য। কিন্তু দুনিয়ায় সমস্ত মানুষ আপনার কাছ থেকে সার্ভিস করে। উম্মে জমিল, আবুল আহাবের স্ত্রী, আবু সুফিয়ানের বোন, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আল্লাহ রাসূলকে মহিলা হিসেবে। এরপরে দিয়েছে তার ভাবি হেন্দা।
এই ভাবি আর ননদ দুইজনে মিলে খুব জ্বালাইছে আল্লাহ রসুলকে। কিন্তু এই মহিলাই যখন একদিন অসুস্থ হলো, তখন আর কাউকে তার সেবার জন্য সংবেদনা প্রকাশ করার জন্য পেল না। সে দেখতে পেল যার এতদিন নিকৃষ্ট বিরোধিতা করে এসেছে সেই লোকটি তার সেবা দিচ্ছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিস ইজ আওয়ার মডেল। আমরা কোনো ভালো কাজ করতে গেলে তির্যক সমালোচনা হয়। অবস্থাটা এমন, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার একজনকে অপছন্দ, সেই তার অপছন্দর লোকের ছায়ার উপরে আমার পা পড়লো কেন, ওর এখন গোসল করা লাগে, ওর এখন অজুতেও তার পাক পাকিজা হাসিল হয় না। এত সেন্সিটিভ কেন? এরকম যদি চলতে থাকে তাহলে তো হিংসার কালচার একটা সমাজে হবে। এই হিংসার কবর রচনা করতে এসেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিংসাকে উৎকর্ষতা দিতে আসেন, সংকীর্ণতাকে প্রমোট করতে আসেন, উদারতাকে প্রমোট করতে এসেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে শিখিয়ে দিয়েছেন সেই উদারতার দোয়া অনবরত তোমরা আমার কাছে করতে থাকো। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, আমার হৃদয়কে তুমি প্রশস্ত করো আর আমার কাজগুলো তুমি সহজ করে দাও, আমার কথাগুলো উপকারী এবং মানুষের জন্য আকর্ষণীয়, মুখের জড়তা তুমি দূর করে দাও। আল্লাহ তাআলার এই দেওয়া নিয়ামতের মধ্যে অনেক সবল মুমিনদের জন্য রয়েছে। অতএব চতুর্থটা হচ্ছে যে আমাদের দিল বড় করে সমাজকে পুরাপুরি অন্তরে ধারণ করতে হবে। কিরকম ধারণ করতে হবে? যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বালিয়েছে, তার সাহাবীদেরকে খুন করেছে, নির্যাতিত করেছে, হিজরত করতে বাধ্য করেছে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটিয়েছে, বাপের সাথে সন্তানকে আলাদা করে ফেলেছে, এমনকি চাকু মেরে ফেলে দিয়েছে, উটের উপর থেকে টান দিয়ে হেঁচড়া দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের দুলালিকে ফেলে দিয়ে কোমর ভেঙে দিয়েছে। এই সকল যন্ত্রণা নিয়ে যখন মক্কা বিজয়ের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করবেন, হারামে প্রবেশ করবেন, তখন তিনি উদ্যত সেনাপতি হিসাবে সেখানে প্রবেশ করেন। বরঞ্চ আল্লাহর কাছে বিনীত গোলাম হিসাবে তিনি সেখানে প্রবেশ করেন। এত বিনীত হলেন, সেই দিন তিনি আল্লাহর ভয়ে এবং তার শুকরিয়া আদায় করতে গিয়ে মাথাটা নুয়ে আসলো আর ইটের কুঁজের সাথে তার চিবুক লেগে গেল, চোখের পানিতে দাড়ি ভিজে গেল। ভয়ে নয়, আনন্দেও নয়, আল্লাহ শুকরিয়া আদায়ের পানি ছিল। হে আল্লাহ, আজ থেকে মাত্র 60 বছর আগে যারা আমাকে এখান থেকে বিতাড়িত করে দিয়েছে, তুমি তো সেই আল্লাহ, আজকে তোমার গোলামকে তুমি মর্যাদার সাথে এখানে এনে হাজির করেছ। আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে তিনি সেখানে রেখেছেন। কি করলেন? কাবার চত্বরে গিয়ে দেখলেন সবগুলা মাথা মতো করে বসে আছে, যারা দীর্ঘদিন মুসলমানদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। জিজ্ঞেস করলেন, হে মক্কাবাসী, আজকে তোমরা মুহাম্মদের কাছে কি চাও? তারা তাদের নেতা আবু সুফিয়ানের দিকে ইঙ্গিত করলো যে আপনি কিছু বলুন। তিনি বললেন, আপনি আমাদের সম্মানিত ভাই, আপনি আমাদের সম্মানিত ভাতিজা, আর কিছু বলেন, কি চাই এটাও বলেন। তিনি বললেন, তাহলে তোমরা সাক্ষী থাকো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি, আজকে এই হারামের সীমানার ভিতরে তোমরা যারা আশ্রয় নিয়েছো, আর আবু সুফিয়ানের বাড়ির সীমানার ভিতরে নারী পুরুষ তোমরা যারা আশ্রয় নিয়েছো, এই মক্কার সমস্ত নারী পুরুষের জীবন, তাদের সম্পদ, তাদের ইজ্জত সম্পূর্ণভাবে নিরাপদ। আল্লাহ রাসূল এর আগে 10 জনের কথা বলেছিলেন যে এদেরকে যেখানে পাওয়া যাবে হত্যা করতে, এমনকি তারা যদি কাবার গিলাফের ভিতরেও লুকিয়ে থাকে ওখান থেকে ধরে তাদেরকে। এটা এই কারণে নয় যে তারা নবী এবং সাহাবীদের বিরোধিতা করছে, বরঞ্চ তারা ছিল হত্যাকারী, আর হত্যার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই জন্য এই দণ্ড তাদের উপর কার্যকর করার ব্যাপার ছিল। কিন্তু সবাই পালিয়ে গেল, 3 জনের উপরে দণ্ড কার্যকর হলো। আরেকজন ছিল আবু জাহালের সন্তান ওরামা, সেও বাবার মতোই দুর্দর্শ দুশ্মন ছিল।
সে পালিয়ে গেল জান রক্ষার জন্য ঈমান। তার স্ত্রী এসে আল্লাহ রসুলের কাছে ঈমান গ্রহণ করলেন। তারপরে বললেন, হে আল্লাহ রসুল, আমি একজন নিরীহ বিধ্বস্ত নারী হিসাবে আপনার মহান খেদমতে আমি কি একটি আরজ করতে পারবো, একটা অনুরোধ জানাতে পারবো? তিনি বললেন, তুমি জানাও। তিনি বললেন, আমি কি নিঃসংকোচে বলবো? তিনি বললেন, হ্যাঁ, তুমি নিঃসংকোচে মন খুলে বলো। তখন বললেন যে আমি আমার স্বামীর নিরাপত্তা আপনার কাছে চাচ্ছি। আপনি যদি নিরাপত্তা দেন, আমি তাকে এনে আপনার সামনে হাজির করতে চাই। আমি চাই সেও যেন আমার মতো ঈমান কবুল করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আবেদন মঞ্জুর হলো, তাকে তুমি নিয়ে আসো। ইয়ামান থেকে ফিরায় আনা হলো। তিনি আল্লাহ রসুলের সামনে হাজির আগে ঈমান কবুল করলেন। সেই ইকরামা ইবনে আবু জাহাল শেষ পর্যন্ত কি হলেন? কাতেবে ওহী হলেন, হাদিসের রাবী হলেন, বিশিষ্ট রাবী হলেন। যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে পতাকা হাতে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা, এটি হচ্ছে বেনিফিট। হিন্দা চরম বিরোধিতা করেছে আল্লাহ রাসূলের। উহুদের ময়দানে তার কলিজার টুকরা চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যুদ্ধের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, তার দেহটা শহীদ হয়ে যাওয়ার পরে বুক ছিঁড়ে, পেট ছিঁড়ে, সেখান থেকে টেনে কলিজা বের করে সে চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছে। সে বলেছে, আজকে মুহাম্মদ সবাইকে ক্ষমা করলে আমাকে নিশ্চয়ই ক্ষমা করবে না। আমার কোনো ক্ষমা নেই, আমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। সবাই বলেছে, তোমার নাম যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা ভাবে বলেননি, আশা করি তুমিও ক্ষমা পাবে। সবার শেষে সে ঈমান গ্রহণ করেছে। সবার শেষে নারী পুরুষ সবাই শেষ, এরপরে সে গিয়েছে। ভয়ে ভয়ে সেখানে গিয়েছে। আল্লাহ রসুল তাকে অভয় দেওয়ার পরে বললেন যে এবার তুমি বায়াত নাও। তো মহিলারা বায়াত নিতেন একটা পানির পাত্রে হাত। আল্লাহ রসুল এক একটা কথা বলে না, আল্লাহ রসুলের সাথে সে ব্যঙ্গ বিদ্রুপ করে। আল্লাহ রসুল বললেন, বলো তুমি চুরি করবে না? বলে, হে আল্লাহ রসুল, আবু সুফিয়ান তো খুব কৃপণ, ও সংসারের জন্য খরচ করতে চায় না, আমি লুকিয়ে লুকিয়ে যে খরচ করি, এটাকে চুরির পর্যায়ে করবে? রসুল বললেন, না, এটা চুরির পর্যায়ে করবে। এরপরে বললেন যে বলো, সন্তান হত্যা করবে না? বলে যে হ্যাঁ, বড় কষ্টে সন্তান ধারণ লালন করেছিলাম, আর আপনি বদরের যুদ্ধে আমার 2টা সন্তানকে জবাই করিয়েছেন। এবারে আল্লাহ রসুল একটা বলেন, আর সেই রকম আর একটা বলেন। আল্লাহ রসুল মৃদু হেসে হেসে তার বায়াত কমপ্লিট করলেন, আল্লাহর হাতে তাকে সাপোর্ট করে দিলেন। সেই মহিলা একটা কঠিন যুদ্ধে মুসলমানরা, তিনি অংশগ্রহণ করেছিলেন, মুসলমানরা যখন পিছনে ওঠার চেষ্টা করেছে, বাঘিনীর মতো 2 ডানা চতুর্দিকে দিয়ে বলেছে, সাবধান, মুমিন কখনো পিছনে পালাবে না, সামনের দিকে আগাও, যুদ্ধ করো, হয় তুমি শহীদ, না হয় তুমি গাজী, আমি কাউকে পিছনে পালাতে দেব না। এই বাঘিনীর চিৎকারে সবাই আবার সামনের দিকে শুরু করছে। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ বিজয়ের মালা গলে পরে তারা মনে রেখেছে। এটি হচ্ছে আল্লাহ রসুলের উদারতার ফসল। কাজেই কোনো মানুষকে চিরশত্রুকেও যেন আমরা না ভাবি, তার অপকর্মকে ঘৃণা করব, কিন্তু ব্যক্তিটির প্রতি যেন আমাদের দরদ থাকে, তার সংশোধনের জন্য আমার অন্তরে যেন ভালোবাসা থাকে, চিন্তা থাকে, আবেগ থাকে। এই জায়গায় যে যার ইচ্ছা মতো আমাদের সমালোচনা করবো, আমরা এগুলোর পরোয়া করি না, যা করতে চাই করবো। আমরা দুনিয়ার কাউকে খুশি করার জন্য এই কাজগুলা করি না। কার জন্য করি? কাকে ভয় করি? তাইলে এই সমালোচনার পরোয়া করবো আমরা? অবশ্যই না। তবে হ্যাঁ, কেউ যদি গঠনমূলক সঙ্গত কোনো সমালোচনা করে, আমরা তাকে সম্মান জানাবো এবং তাকে কবুল করবো ইনশাআল্লাহ। কেউ আমাকে যদি ড্যামেজ করার জন্য কোনো সমালোচনা করে, আর বিবেক যদি বলে যে আমি আল্লাহ তাআলার দেওয়া উসুলের উপরে আছি, উই ডোন্ট কেয়ার, আমরা এটার জন্য কোনো পরোয়া করি না, সে তার সমালোচনা করতেই থাকুক। আমরা একটা শান্তির সমাজ চাই, যেই সমাজে পারস্পরিক হিংসা বিদ্বেষ জারি থাকবে, সেই সমাজ কখনো শান্তির সমাজ হবে না। আর আমার প্রতিবেশীকে আমি যদি শান্তি না দিতে পারি, সেও আমাকে শান্তি দিবে। এটা দেশে হোক বিদেশে হোক, দেশীয় পরিসরে নিজেদের সাথে, অন্যান্য দেশের সাথে ফর্মুলা একটাই, যার যেটা হক সম্মানের সাথে তাকে সেটা দিতে হবে, তার পাওনা তাকে পৌঁছে দিতে হবে। আমার পাওনা এটাও আদায় করে নিতে হবে। কিন্তু একান্ত যদি আমি আমার পাওনা নাও পাই,
তাহলে আমার কাছে যার পাওনা আছে তারটা কিন্তু দিতে হবে, ওইটাতে কোনো কমতি হবে না, কোনো কম্প্রোমাইজ চলবে না। সম্মানিত ভাই বোনেরা, এই ময়দানটাকে আপনারা চাষ করুন। যেমন হুদাইবিয়া সন্ধির পরে আলহামদুলিল্লাহ উন্মুক্ত করে দিয়েছিলেন আল্লাহ মুমিনদের জন্য, কাজের সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। এখন আমরা মনে করি দীর্ঘ জুলুম অত্যাচারের পরে এখন সেই রকম একটা পরিবেশ এসেছে, এইটার কদর যদি আমরা না করি, সম্মান যদি আমরা না করি, সদ্ব্যবহার যদি আমরা না করি, আল্লাহ তাআলার দরবারে আসামির বেশে আমাদেরকে হাজিরা দিতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? নিঃসংকোচে মানুষের কাছে আমরা জীবনের জয়গান নিয়ে যাব ইনশাআল্লাহ। দুনিয়ার জীবনের জয়গান, আখিরাতের জীবনের জয়গান, আমরা দুটাই চাই। আল্লাহ তাআলা মুমিনদেরকে দুটাই দিতে চান। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমরা আমার কাছে চাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ারও সৌন্দর্য আমার কাছে চাও, আখিরাতেরও সৌন্দর্য চাও। দুনিয়ার সৌন্দর্য হচ্ছে ঈমানের উপরে সম্মানের সাথে বসবাস করা, আর আখিরাতের সৌন্দর্য হচ্ছে আখিরাতের জিল্লতি এবং জাহান্নামের আগুন থেকে বাঁচা। তাইলে দুই জায়গায় আমরা সফল ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই জাতির প্রত্যেকটা মানুষকে নিবেদিত প্রাণ মুমিন হওয়ার তৌফিক দান করেন। এমনকি যারা এখনো ঈমানের স্বাদ কবুল করতে পারে নাই, আমাদের কোনো বদামলের কারণে আল্লাহ যেন ঈমান থেকে তাদেরকেও বঞ্চিত না করেন। আমাদেরকেও যেন আমাদের বদামল সংশোধন করার তৌফিক দেন, এবং একই সাথে সমস্ত মানুষগুলোকে যেন আল্লাহ করেন। আরজ করার দায়িত্ব আমাদের, কিন্তু কবুল করার মালিক কে? আমরা চাইলেই ভাই সবকিছু হবে না, তবে চাইতে হবে। এটাই নবী আল্লাহর সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মানুষের নাম ধরে ধরে সিজদায় গিয়ে কেঁদেছেন, বলেছেন, হে আল্লাহ, তুমি হয় ওমর ইবনে খাত্তাব অথবা আমর ইবনে হিশাম, দুইজনের যে কোনো একজন দাও অথবা দুইজনকে দাও, এবং তার মাধ্যমে তোমার গোলামের হাতকে তুমি শক্তিশালী করবে। রাব্বুল ইজ্জত একজনের ব্যাপারে দোয়া কবুল করেছেন, আরেকজনের ব্যাপারে কবুল করেননি। ওমর ইবনে খাত্তাবকে আমরা পেয়েছি আল্লাহ রাসূলের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে, সাহায্যকারী হিসাবে, শ্বশুর হিসাবে, যোদ্ধা হিসাবে, খলিফা হিসাবে। আর আমর ইবনে হিশামের পরিণতি হয়েছে বদরের কুয়া, যাকে আমরা আবু জাহাল হিসাবে জানি। তার ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়নি। এর থেকেই বোঝা যায় দোয়া আপনি ইখলাসের সাথে করবেন, কিন্তু মঞ্জুরি আল্লাহ তাআলার হাতে। কিন্তু দোয়ার জন্য আমাদের কোনো কমতি না থাকে, দোয়ার সাথে আমাদের চেষ্টাও থাকবে। এই দুইটার সমন্বয় যখন হবে, বারাকা ইনশাআল্লাহ এই জমিনে ইনশাআল্লাহ দিনের বিজয় হবে, ইনশাআল্লাহ বিজয় হবে। এই জীবনে আমরা দুই চোখে দেখি না দেখি কোনো আফসোস নাই, কিন্তু আল্লাহ তাআলার দরবারে আরজ, যে জমিনে মুমিনদের ঘাম ঝরেছে, রক্ত ঝরেছে, আল্লাহ যেন এই জমিনটাকে তার দিনের জন্য খালেস করে। সম্মানিত ভাই বোনেরা, নজর দিবেন নিজের দিকে, পরিবারের দিকে, প্রতিবেশীর দিকে, সমাজের দিকে, রাষ্ট্রের দিকে। যার যতটুকু বলয় ততটুকু, এরা সবাই আপনার আমার আহলের হকের ব্যাপারে আমরা যেন গাফিল হয়ে না যাই। আল্লাহ তাআলা এই জমিকে উর্বরা দান। আমার প্রিয় সহকর্মীদের আল্লাহ তাআলা হায়াতে, সেহাতে, ইজ্জতে, রিজেকে, ইলমে এবং আমলে অফুরন্ত বারাকা দান। আমি আপনাদের সহকর্মী হিসাবে আমার উপর আপনাদের যে হক, আমাকে ক্ষমা করবেন। আমার বিবেক বলে আমি হক আদায় করতে পারছি না, এই জন্য আপনারা মনে কোনো কষ্ট নেবেন না, আমাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদের পরস্পরকে ক্ষমা করে দেওয়ার তৌফিক দান। আমরা যদি আমাদেরকে ক্ষমা করে দিই, আশা করি আমাদের মাবুদও আমাদেরকে ক্ষমা করবেন। এই পারস্পরিক ক্ষমা ভালোবাসার ভিত্তিতে আসুন প্রিয় সংগঠনটাকে সিমেন্টেড করি, এবং বুনিয়ানুল মারসুসের সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে জুড়ে দেন। সেই দোয়া আল্লাহ তাআলা আল্লাহ আমাদের মধ্যে উলফত, মহব্বত, কুওয়াত এবং বুনিয়ানুল মারসুসের নিয়ামত দান করেন। আল্লাহ তাআলা এই মাটিটাকে বিশেষ করে, এই মাটির থেকে যেন চতুর্দিকে দিনের আলো ছড়িয়ে পড়ে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান। যারা সম্প্রতি আন্দোলন সহ বিগত 15.5 বছরে দুনিয়াতে নির্মাণ নিয়ে বিদায় নিয়েছেন, আবারও আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে মর্যাদাবান শহীদ হিসেবে, তাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা উত্তম সবর করার তৌফিক দান করেন। যারা আহত হয়েছে
আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। এই আহত এবং শহীদ পরিবারের পাশে একেবারে কলিজার সমস্ত আবেগ নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় থাকার তৌফিক দান করুন। আমার এই শেষ কথাটি কিন্তু কথার কথা নয়, এটা যেন বাস্তবের কথা হয়, যাতে জাতির জন্য মানুষ জীবন উৎসর্গ করতে কোনো কুণ্ঠাবোধ না করে। যে কিছু মানুষ জমিনে পাওয়া যাবে যারা আল্লাহর দরবারে অনবরত আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য চাইতে থাকবে, আর আমরা যে পরিবার দুনিয়ায় রেখে যাব তারা সেই পরিবারের সদস্য হয়ে যাবে। আল্লাহ তাআলা এমনি ভাবে জামাতে ইসলামীকে প্রত্যেকটি মুসলিম পরিবারের সদস্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।